দরজা ভাঙতেই তো যাওয়া রে। দেখি না ওদের হাত ধরে সেই দরজা ভাঙতে পারি কিনা। এবার বুঝবে কত ধানে কত চাল। ওই দেখো কারা আসছে দেখো। এ কি আচার্য মশাই, আপনি? অবাক হচ্ছ কেন মাধব? আমার কি ওদের সাথে থাকার কথা ছিল না? না না আচার্য মশাই, না, এ আপনি মোটেও উচিত কাজ করেননি। আপনি কেন ওদের সঙ্গে? কি ভিক্ষা গ্রহণের মধ্যে কোনো অন্যায় নেই তো মাধব। আমি তো ভিক্ষা চাইতে এসেছি, আর হ্যাঁ, তোমাদের কাছে এসেছি। দাও, ওদের ভিক্ষা দান করো। ভুল করছেন আচার্য মশাই। ভুল তো তোমরা করছো। শাস্ত্রের বিধানের নামে অনাচার করছো, আর এই অনাচারের প্রতিবাদ করতে আজ আমারও পথে নামা। আজ আমিও ভিক্ষার অন্ন গ্রহণ করব বলেই মনস্থির করেছি। তাই ওরা ভিক্ষা না পেলে আমিও অন্ন গ্রহণ করব না। না আচার্য ঠাকুর, আমরা গরিব হতে পারি, জাতে ছোট হতে পারি, কিন্তু অমানুষ নই। যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন এই দুটো চোখ কাউকে অভুক্ত দেখতে পারবে না। এত বড় স্পর্ধা ভুলে যাও না। আমাদের বিধান না মানলে কাউকে গ্রামে থাকতে দেবো না। থাকতে দিতে হবে নি। এমনিতেও আমরা মানুষদের সাথে থাকতে পছন্দ করি, অমানুষদের সাথে নয়। আয় তো লোকনাথ, এদিকে আয়। আমার এই ভিক্ষে তো ঝুলিতে ভরে নে। দূর করে দেবো সব কটাকে, এই গাঁ থেকে একেবারে দূর করে দেবো। তারপর কি করবে গো তোমরা? সবাইকে তাড়িয়ে দিলে ধান কিনবে কার কাছ থেকে? পুকুর থেকে মাছই বা কে তুলে দেবে? কোন তাঁতিকে দিয়ে তোমাদের ধুতি বোনাবে শুনি? পুরো গায়ে তো খালি হয়ে যাবে। তখন এই অনাচার কার ওপর চালাবে শুনি? ছি মাধব, ছি, বলিহারে তোমাদের এত শিক্ষা, এত জ্ঞান নিয়েও এই সামান্য বিষয়টা তোমরা বুঝতে পারলে না। আর এই শিশু কত সহজে সেটা অনুধাবন করতে পারে। দাও, তাড়িয়ে দাও এবার সবাইকে, দেখি কেমন ভাবে তোমরা বেঁচে থাকতে পারো। সবাই মিলে দল পাকিয়ে ভাবছেন আমাদের বিধানকে লঙ্ঘন করে দেবে। আর তাতে আখেরে কোনো লাভ হবে না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। ধ্বংস হবে পাপ, সেই পাপ যে মানুষকে বাঁচানোর পরিবর্তে মৃত্যুর দিকে ঠেলে দেয়, ছোট ছোট শিশুদের মুখ থেকে অন্ন কেড়ে নেয়। সেই বিধান মেনে নেওয়াটাই পাপ।
নিশিকান্ত চৌধুরী নিজ হাতে ভিক্ষা দান করে আজ সেই পাপ মুক্ত হলাম। আমি সমস্ত গ্রামবাসীদের অনুরোধ করছি, আপনারা যদি এই ব্রাহ্মণদের বিধানকে অন্যায় বলে মনে করেন, তাহলে আপনারা নিজেদের কাছে যা যা আছে সবকিছু সাধ্য মতো এই রামনারায়ণ ঘোষালের পুত্রদের কাছে অর্পণ করুন। আজ ওদের বাঁচান, কাল আপনারা বাঁচবেন। জমিদার মশাই, আপনি ক্ষত্রিয়, ভুলে যাবেন না। ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণদের নিষেধ লঙ্ঘন করা যায় না। ভুল করছেন মাধব কাকা। প্রশ্নটা ধর্ম বা জাতের নয়, প্রশ্নটা ন্যায় বিধানের। জমিদার বাবু হয়তো ক্ষত্রিয় হয়ে আপনাদের বিধান মেনে নিতে বাধ্য, আমি কিন্তু বাধ্য নই। ভুলে যাবেন না, আমিও আপনাদের মতো উপবীতধারী, আর সেই উপবীতের সম্মান রক্ষা করতে আমি চাই। ছি বলরাম, ছি! তুমি নিজে ব্রাহ্মণ হয়ে আজ ব্রাহ্মণদের বিধানকে লঙ্ঘন করার কথা বলছো। হ্যাঁ বলছি, কারণ আমরা ব্রাহ্মণ উপবীতধারী হয়েও শাস্ত্রের কিছুই বোঝেন না। আচার্যদেব আমার মনের দ্বন্দ্ব কাটিয়ে দিয়েছে, আর যে অন্যায়ের প্রতিবাদ আমি করতে পারিনি, আমার পুত্র আমার চোখ খুলে দিয়েছে। তাই পিছিয়ে আসার আর কোনো পথ নেই। অন্যায় আপনারা করেছেন, আমরা নয়। বলরাম, যেও না হে, এর জন্য তোমাকে সমাচ্যুত করা হতে পারে। বলরাম, বেশ, তাই মেনে নেব, কিন্তু রাম ঘোষালের উপর আপনাদের করা অন্যায় মেনে নিতে পারবো না। যাও বাবু বিনি, যা সঙ্গে করে এনেছো ওদের ঝুলিতে দিয়ে দাও। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত, হরিহর আসে নবকলে ভরে হতে জগতের নাম। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত, হরিহর আসে নবকলে ভরে হতে জগতের নাম, হতে জগতের নাম, হতে জগতের দাদা, বলেছিলাম না ঠাকুর আমাদের আহার ঠিক জুটিয়ে দেবেন। আজ পেট ভরে খাবো রে ভাই। আজ আমিও খুব তৃপ্তি করে খাবো। চলো সবাই, চলো।
আপনি এখনো মাথার উপর আছেন গুরুদেব, তাই তো আমাদের মতো মানুষরা এখনো রক্ষে পায়। আপনার মতো ঈশ্বর তুল্য মানুষ গায়ে আছে বলেই তো গায়ে এখনো অনাচার অত্যাচার ছুঁতে পারেনি গুরুদেব। সত্যি গুরুদেব, আজ আপনি ছিলেন বলেই আমার ছেলেগুলোর মুখে দুমুঠো অন্ন উঠল। মা, আমি তো নিমিত্ত মাত্র, সবই মহাদেবের কৃপা। কিরে, ঠিক বলিনি? ঠিকই তো, যিনি যোগান চিনি তিনিই চিন্তামণি। বেশ, এবার তবে আমি আসি। হ্যাঁ, থাক মা, থাক থাক, কল্যাণ হোক বাবা, কল্যাণ। মা, তুমি বলছিলে না আমার কৃপা, তুমি কি জানো মা, তুমি স্বয়ং মা অন্নপূর্ণা। তোমার ঘরে অন্নের অভাব হবে কি করে? আর তাছাড়া যার ঘরে মহাদেব স্বয়ং অধিষ্ঠিত, তার তো কোনো ভাবনা থাকার কথা নয় মা। কল্যাণ ও কল্যাণ। ঈশ্বর মঙ্গল করুন। থাক, আশীর্বাদ করি এই দুনিয়ার সব অনাচার যেন তোমার কাছে এসে শেষ হয়। তবে যাই বলুন গুরুদেব, ওকে এতটা আদরও দিবেন না। আজকাল কিন্তু বড় অবাধ্য হয়ে উঠছে, মোটে কথা শোনে না, আর পড়াশোনার নাম করলেই শুধু পালিয়ে বেড়ায়। ওকে একটু বুঝিয়ে বলুন দেখি, যেন মন দিয়ে পড়াশুনো করে। প্রভাতে গোবিন্দ নাম বলো বদনে, জয় রাধে গোবিন্দ। প্রভাতে গোবিন্দ নাম বলো বদনে, জয় রাধে গোবিন্দ। ও মা, ও কার গলা গো? কি সুন্দর গাইছে। জাগো রাধা মাধব, জাগো রাধা মাধব। দিনু না? নিশি হলো দিনু আমার গায়ে ফেললো নাকি গো? উঠিয়া বসিলেন কৃষ্ণ শয্যারি ওপর। প্রভাতে গোবিন্দ নাম বলো বদনে, জয় রাধে গোবিন্দ। দিনু, এই দিনু, পেন নাম হই গো দিদি, আছো কেমন? ভালো। দাদা, পেন নাম ওই দাদা। দিনু, আছিস কেমন রে? কতদিন পর বল, গায়ের কথা বুঝি মনে পড়লো? পেন নাম হই গো। এই যে তোমাদের উঠোনে আর চাঁদের হাট বসেছে গো দাদা। কে গো তুমি? এত ভালো গান গাও। জয় শম্ভো বিভো, জয়েশ্বর জয় ঈশান, জয় সর্বজ্ঞ কামদ। এ আমি কাকে দেখছি গো? এ যে স্বয়ং জটাধারী ভোলানাথ। আমি মোটেই ভোলানাথ নই, আমি লোকনাথ। লোকের যিনি নাথ, তিনি যে লোকনাথ। ভোলানাথের মতোই তিনি যে সবার নাথ গো। আরে দিনু, সত্যিই তো, তুই তো লোকনাথকে দেখিসনি? ও লোকনাথ হচ্ছে। চিন্তা নেই গো দাদা, যার টানে গায়ে ফিরলুম
সে আমায় ঠিক চিনে নেবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু আয় দিন, একদিন পর যখন ফিরলি তখন না হয় আমার বাড়ি দুমুঠো খেয়ে যা। না গো দিদি, তোমার ঘরে পাত পারলে যে আমার জন্য অপেক্ষা করছে সে যে আমার পিঠে বেলে ডাল ভাঙবে গো। কে? সুধা? হ্যাঁ গো, আগে যাই, সুধা দিদির সাথে দেখাটা সেরে আসি, পরে আবার আসবো ক্ষণ। সুধা কাকি খুব রাগী বুঝি? তার রাগ শিবের মতোই। তবে ও সুধা কাকির কাছে মার খেতে এলো কেন? মার খেতে নয় রে, ওকে যে আসতেই হতো। ভগবানের টানে ভক্ত কি না এসে থাকতে পারে রে? নিদ্রায় অলস অঙ্গ, নিদ্রায় অলস অঙ্গ, আখি ঢল ঢল, হেলিয়া ঢলিয়া পড়ে রায়ের কোলে। প্রভাতে গোবিন্দ নাম বল বদনে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। কি গো শিব ভক্ত, কি দেখছো এমন করে? তোমায় চিনতে চাইছি যে। আমায় কেউ চিনতে পারেনি যখন তুমি কিভাবে চিনবে গো? চোখ ফুটতেও কেউ চিনতে পারেনি আমায়। এবার তো দেখলাম, এসেছো যখন ঠিক চিনে নেব। তাই? তা কিভাবে চিনে নেবে শুনি তুমি আমায়? কেন, তোমায় জেনে? আচ্ছা বলো তো দেখি, এতদিন কোথায় ছিলে? তাহলে তুমি পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটা একটা করে কোয়া ছাড়িয়ে আমাকে জানতে চাইছো, তাই তো? আমার এই সুর, এই গান তাকেই যে খুঁজে বেড়ায়, সে যেখানে যেখানে নিয়ে যায় আমায়, আমিও সেখানে ভেসে ভেসে চলে যাই। আমার পায়ের তলায় সর্ষে লাগানো আছে যে। তুমি কি করে জানলে বলো তো যে আমি শিবের ভক্ত? জানি গো, জানি, জানি বলেই তো এসেছি। আচ্ছা তুমি সব জানো? তা কি করে সব জানলে শুনি? আমি যে পাগল গো, দিনু পাগল। আর এই বাতাস, এই আকাশ, এই জল, এরা যে আমার বন্ধু গো। এরাই তো আমায় খবর দিল যে আমার মতো এক পাগল এই গাঁয়েও আছে। আর আমরা দুটি পাগল মিলে এই গোটা গাঁয়ের সকল মানুষকে পাগল করে দেবো। হ্যাঁ, চলো গো ভোলানাথের ভক্ত, লোকনাথ আমার। চলো, আমার এই ভাঙা কুটিরটাকে সারাতে হবে, নইলে যে আমি এক রাতও এই কুটিরে থাকতে পারবো না। চলো, এসো, চলো। এই হলো দিনু পাগলের কুটির।